হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। লাড্ডু সবাই কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি, আর এটা যদি সহজ করে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি কোনো রকম বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই লাড্ডু তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আজকে লাড্ডু তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর বেসনটা আমি চেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চেলে নিতে, এতে করে খুব স্মুথ একটা ব্যাটার হবে। দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এগুলি একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে হালকা হাতে একটা ব্যাটার তৈরি করে নেব। একত্রে সব পানি দিব না, অল্প অল্প করে পানি দিব। আপনারা কিন্তু যে কোনো বেসন নিতে পারেন, বাজারের কেনা বেসন অথবা বাসায় নিজেদের তৈরি করা বেসন, অর্থাৎ আমরা বেগুনি তৈরি করতে যেই বেসন ইউজ করি সেই বেসন। এখানে আলাদা স্পেশাল কোনো বেসনের প্রয়োজন নেই। খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। সম্ভবত আপনারা দেখে এর কনসিস্টেন্সি বুঝতে পারছেন। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ তেল গরম হতে দিয়েছি। এখন সেই বেসনের ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি একটু লম্বা করে ভেজে নিচ্ছি, কারণ আমার মনে হয়েছে এতে করে উপরের ক্রিস্পি অংশটা বেশি হবে। আপনারা যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন, শুধু খেয়াল করতে হবে ভিতরটা যেন কাঁচা না থাকে। চুলার আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম একটা কালার আসলে নামিয়ে নিতে হবে। আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি, আর সবগুলো আমি এভাবেই ভেজে নিব। অবশ্যই এগুলো ভেজে আপনারা কিচেন টিস্যুর উপর রাখবেন, এতে করে এক্সট্রা তেলটা চলে যাবে। এখন এগুলো মোটামুটি ঠান্ডা হলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরোগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়েছি ব্লেন্ড করার জন্য। এরই মাঝে আমার ব্লেন্ড করা হয়ে গেল। পুরোপুরি মিহি করা যাবে না, এরকম একটু দানা দানা থাকবে, যার জন্য মতিচুর লাড্ডুর যে টেক্সচার সেটা অনেকটাই এই লাড্ডুতে আসবে, আর স্বাদটাও একই রকম হবে। এখন সুগার সিরাপ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চিনিটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। চিনির পানিটা বলক আসলে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ পাউডারও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, যাতে চিনির সিরাপটা শক্ত না হয়ে যায়। দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং, যে যেমন কালার চান সে সেই রকম পরিমাণ দিবেন। এখন চিনির সিরাপটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমার চিনির সিরাপটা রেডি হয়ে গিয়েছে, এই যে একটার কনসিস্টেন্সিতে চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই বেসনের গুঁড়াটা, দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন প্রায় শুকিয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার লাড্ডুর মিশ্রণটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন প্যান থেকে উঠে আসছে আর এক্সট্রা একটা তেল ছেড়ে দিয়েছে। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মেল্ট করে দিচ্ছি। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিচ্ছি কিছুটা কিশমিশ ও বাদাম। এটা একেবারেই অপশনাল, কারো বাদাম কিশমিশ পছন্দ না হলে বাদ দিতে পারেন, অথবা মাওয়াও দিতে পারেন। মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ফুলে উঠেছে, তার মানে এগুলো হয়ে গিয়েছে। এবার লাড্ডুর মিশ্রণের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। তারপর আমি একসঙ্গে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। লাড্ডুর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা অ্যাড করতে, এতে করে এই লাড্ডুর স্বাদ অনেকটাই বেড়ে যায়। ব্যাস, দুধটাও মিক্স করা হয়ে গেল। এবার চুলাটা বন্ধ করে 5 মিনিট ঠান্ডা হতে দিব। এখন এই মিশ্রণ দিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমি হাতে হালকা
ঘি মাখিয়ে নিয়েছি। লাড্ডুর সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এরই মাঝে আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেল। আমি লাড্ডুর রেগুলার সাইজটাই করে নিয়েছি। যদি বাসায় এত সহজ উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন। কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।